নন্দিতা? কে নন্দিতা? বারে এই কথা ভুলে গেলে পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। বলুন বলুন, আমার নাম্বার কোথেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি সূর্যের সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমার, আমরা তো অগ্রণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনার কিছু কথা জিজ্ঞাসা বেশ, বলুন না। সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। এই সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন লোকে খাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গা ছিল, ১,৫০০ টাকা পেয়েছে, ১ কিলো ২৫০ ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বাবারে, নাড়াবেন না, ক্যামেরা করছে। আসবি, আপনাকে খুশি করা আমাদের কর্তব্য। এই বাড়ির কথা ভয় নেই, আপনার ভাবি বোনের টাকা খরচ হয়, আমার বাবাই টাকা খরচ করে। কবে যাবো বলুন তো? এই বলছিলাম কি, শুনুন না, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাবো সেই বাড়িটা একবার দেখে আসতে হবে না? যদি কোনো এডিশন অর্গানাইজেশন করতে হয় তাহলে আপনি আসবেন? হ্যাঁ মশাই, হ্যাঁ। রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাবো। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বাবার জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালে যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। তাহলেও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তার আমার নগদ টাকা চাই, মারুতি ডিজায়ার শেষ। কি অন্যায় করুন তো, টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্য তো আমি টাকা চেয়েছি। আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। এই শনিবার কি চলে আসবেন কিন্তু? ও ভালো কথা, চিকেন করবেন না জান, আমার বাটারটাই বেশি প্রেফার করবো। আপনাদের বাড়ির কাছে তো অনেক ভালো বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার চাকরিটা ছোট্ট কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা আমার শাশুড়িকে বাঁশি মাছের গল্প করছিলেন। বাঁশি মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, এই ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকবে, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ, তাই তো। রাত্রিতে আপনার তো আপত্তি কিসের? শুভই কিন্তু নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। কি হলো, বিষম খেলেন? আর তো কত কি খাবেন, খেয়ে যাবে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। কোচে কোচে আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু আর কি। জানাটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে। এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আপনি কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ। আপনি আসবেন বলে গালি কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই করতেন, কাজে পয়সা খরচ করেন কেন? আপনার বাবা কোথায়?
ওই হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে দেখতে চলে গেছে। আমার পাশে বসে ছাড়। চলে গেছেন। চলুন বসা যায়। চলুন, আপনি সেদিনকে এক্সাক্ট মাইনেটা বলেন। পেটে পুটে 47,000 ফেসলিপ আছে, একবার ভেরিফাই করে নেব। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কি রকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করে? কোন কোন কোম্পানি শেয়ার আছে? বাবা, আপনার এখন আমার অফিস ইন্টারভিউ করছে। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতেছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সংখ্যায় দেখা যাচ্ছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? হয় ওয়াইফের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মাস। ওই মাস টাইমেরও তাই মত। একটু শরবত খাবেন? পুরিটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঁচমিনিট একটু করবো? না, লজ্জা কি আছে? ধরুন না পাঁচমিনিটা। লজ্জা কি আছে? লজ্জা কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনোরকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমার আমাকে আদর করার অছিলায় টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি খুব লজ্জিত জানেন। না, লজ্জা কিছু নেই, বাড়ি তো ফাঁকা। যদি আমার শরীরের কোনো মাপের দরকার থাকে, আপনি ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন। এইতে হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। আজকে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছে? বললাম না, বই আমার নেশা। ব্যাংকে 5 ঘন্টার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন। এইতে হলো আমার এই কমন স্পেস। এই ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানে নাচের ক্লাস নেব। কম পক্ষে 30-40টা মেয়ে নাচবে। কোনো অসুবিধা হবে না। আমি বরং এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলে স্পেসটা অনেক বেড়ে যাবে। আসুন, এই বারান্দাটায় দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতে নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুধু বাবু। কিছু বললেন? না তো। আসুন, এই হলো আমার এই ধরো তো এবার একটু অনেকক্ষণ ধরে আছে। আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকে না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়। ও, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আদতে যাবে। কি করি বলুন তো? আচ্ছা, এখানে তো বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? এই বাথরুমটাকে বেডরুমের পাশে নিয়ে যাবো। এই বাড়ি প্ল্যান করেছিল? আমি না, রান্নাঘর দেখবেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবই না সেই জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো। চলো টেবিল সাজাই। চলুন। মা নেই, আপনার অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই
পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই। আপনি বলুন আরেকটা নেই। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। এই ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাবা টাবা নেই? বড় ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবে না তো। সব কিছু একটা এদিকে যাচ্ছে। আহা, তো উঠতে আওয়াজ করছেন কেন? জানি আপনার মায়ের রান্না ভালো, তাহলে তো আওয়াজ চাপবেন না তো। আমাদের বিয়েটা হবে না। কেন? সবে কিন্তু -9। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব। তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই আপনি প্রথম হাসলেন, জানেন? আপনার গালে গোল করলো ঠিক সর্দিলার মতো। সর্দিলা কাকু জানেন না? আপনাকে না আমি ভালোবাসা ফেলেছি। ক্ষমা চেয়ে নিচ্ছে একটু। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল ঠিক যেন সর্দিলার মতো। সর্দিলা ঠাকুর জানেন, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। সাহস পাইনি একবার। সর্দিলা ঠাকুরের ছবিতে একবার সাধু বাবা আমার মুক্তি দিয়ে। এই খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয় নন্দিতার পর বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল বলে পাকা কথা দিন, মাকে দেব না না ঠিক করি, কপালে যা আছে হবে। হ্যালো, আমি মা বলছি, সরি শুভ বলছি। সারা শরীর কাছে আপনি কিছু কি করে দেখাবো? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা যদি পেটে থাকে, এমন কাছাকাছি থাকে তো, মানে দুটোই খারাপ। আপনি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম হবে না। হ্যাঁ, আমি তাই জানতাম হবে না। কি হবে না জানতে? আমি তো গিয়ে হ্যাঁ, আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনার ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পরে খারাপ করে দেব। তুমি খুব ভালো জানো। এরই মধ্যে তুমি না মানে তুমি লজেন্স খুব ভালো। হ্যাঁ, আপনাকে খাওয়াবো। সেদিন বাড়ি কখন ফিরলেন? আপনার বাড়ি থেকে আরেকটা জায়গায় ইন্টারভিউতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছে যে, স্মার্ট ছেলে আমি চাই না। আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর সঙ্গীরা ব্যবহার নয়, মনে থাকে
তাহলে সানাইয়ের অর্ডারটা দিই। শুনতে পাচ্ছি না আমার বুকের সানাই অলরেডি বাজতে শুরু করেছে। ওর শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কানটা তো রিসিভারে কান করতে আছে যে। পোকা তোমার কিচ্ছু বোঝে না মা, পোকা তোমার ভাই ছেলে মানুষ। এইবার বুঝেছি আমার বুকেও সানাই বাজছে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। নমস্কার, আমি সুশীল।